তালিকায় বিশেষ সংশোধন নিয়ে যেভাবে আজকে সংসদ উত্তাল হয়ে ওঠে, দফায় দফায় একেবারে মুলতুবি হয়ে যায় অধিবেশন। রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। হাতে কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখান বিরোধীরা। কালো পোশাক পরেও সংসদ চত্বরে একজোট হয়ে সরব হয়েছেন বিরোধী পক্ষ। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকায় সংশোধন নিয়ে সংসদেও সরব বিরোধীরা। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি বিরোধীদের, যদিও আজই ব্রিটেন মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বাংলা ভাষা নিয়ে বললাম, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার ওপরে আক্রমণ হচ্ছে, এ আমরা মানব না। এই কেন্দ্রীয় সরকার বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ করছে। গুয়াহাটি থেকে পশ্চিমবাংলার মানুষ যে এখানে রয়েছে তাকে নোটিশ দিয়ে দিচ্ছে, উড়িষ্যা থেকে নোটিশ দিয়ে দিচ্ছে। এ অমিত শাহ কি ভাবছে কি বাঙালিদের ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না। বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজুরা ছিল না ওখানে, একটাও গুজু ছিল না। গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল, নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে আছে, বাঙালি সবচেয়ে আগে থাকবে। যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো। গুজু যদি ভেবে থাকে যে সব ভয় দেখিয়ে করবো, বিজেপি যদি ভেবে থাকে তাহলে হবে না। গুজু চলে যাবে, বাঙালি থাকবে। রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, এই জন্যই তো কংগ্রেস আর সিপিআইএমকে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এত রূপ এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। আর এদিকে বিহার বিধানসভা উত্তপ্ত। জেডিইউ বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। বিহারে বাদ পড়তে চলেছে 52 লক্ষেরও বেশি ভোটারের নাম। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফলে এই ভোটাররা বাদ যাচ্ছেন, এমনটাই খবর সূত্রে। প্রায় 21 লক্ষ ভোটার এখনো ফর্ম পূরণ করেননি। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন সংখ্যা 7,50,742। 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি। কমিশন সূত্রে এমনটাই খবর। আর এই নিয়ে বিহার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিবৃতি দাবি বিরোধী বিধায়কদের। लोकसभा के अध्यक्ष के गरिमा और उनके द्वारा निकाले गए नोटिस, कोई राजनीतिक दल मकर द्वार पर धरना प्रदर्शन नहीं करेगा, लेकिन जिस ढंग से ये कर रहे हैं ये दादागिरी है। एसआईआर का है बिहार में भी कल गुंडागर्दी हुआ विधानसभा के अंदर, यहाँ भी ये अराजकता फैला रहे हैं, आने वाले सांसदों को रोक रहे हैं। क्या मैं पूछना चाहता हूँ, मृतक तो अब वोट डालने आएंगे नहीं, तो उसमें क्या आपत्ति है? क्या भरम और अराजकता फैलाने की कोशिश विपक्ष कर रहा है? ये देश का दुर्भाग्य है। कोई मस्जिद में जाके पार्लियामेंट के मस्जिद में मीटिंग करते हैं, कोई मकर ध्वज पे आके करते हैं,
फिर मकरध्वज पर हंगामा करना इनका मकसद है। पार्लियामेंट को बंधक बनाना इनका मकसद है।